হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা আর আমার চ্যানেলের আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ অক্টোবরের 19 তারিখ, সময় এখন রাত 11টা বাজতে 10। মোটামুটি এক মাসের ছুটি নিয়ে আমরা সেপ্টেম্বরে জার্মানি থেকে ইন্ডিয়া এসেছিলাম। তো আজকে সেই ছুটি শেষ হয়ে গেল, আজকে আবার জার্মানি ফিরে যাবার পালা। এখন আমরা রয়েছি চন্দননগরে। তো আমাদের ফ্লাইট 20 তারিখ ভোর 3:40 নাগাদ কলকাতা এয়ারপোর্ট থেকে বার্লিনের উদ্দেশ্যে। আর 10-15 মিনিটের মধ্যেই গাড়ি চলে আসবে আর আমাদের আজকে যাত্রা সাথে সাথে শুরু হবে। বাড়িতে সকলের কাছে বিদায় নিয়ে যাত্রা শুরু করে আমরা এয়ারপোর্টের দিকে, মানে কলকাতা এয়ারপোর্টের দিকে অনেকটাই চলে এসেছি। এখন আমরা মোটামুটি দক্ষিণেশ্বরের কাছাকাছি রয়েছি আর ঘড়িতে এখন সময় রাত 12টা। রাস্তায় কিন্তু বেশ ভালো ট্রাফিক জ্যাম রয়েছে, সব বড় বড় লরির জ্যাম। তো আমাদের একটু ভয়ও করছে টাইমে যদি এয়ারপোর্টে এখন পৌঁছাতে না পারি। জেনারেলি আমাদের এরকম ইন্টারন্যাশনাল ফ্লাইট থাকলে আমরা আগের দিন এয়ারপোর্টের কাছাকাছি কোনো হোটেলে ভাড়া নিয়ে থেকে যাই। এবারে ব্যাপারটা একদমই মিস করে গেছি, মাথা থেকে একদমই বেরিয়ে গেছিলো। তো সেই জন্য একটু ঝামেলা পোহাতে হচ্ছে। দেখা যাক টাইমে এখন এয়ারপোর্টে পৌঁছাতে পারি কিনা, না হলে তো এক বড় সমস্যা। এবারে আমরা জার্মানি থেকে বাড়ি এসেছি প্রায় 2.5 বছর পরে। মেয়ে তো এই প্রথমবার এলো, তার মধ্যে আবার ছিলামও 1 মাসের একটু বেশি। তো ফেরার সময় সকলেরই ভীষণ মন খারাপ, সাথে সাথে আমাদেরও মন খারাপ, কিন্তু কিছু করার নেই। কাজের জায়গায় যার যেখানে ফেরার জায়গা সেখানে তো যেতেই হবে। এখন ঘড়িতে সময় রাত 1:30। আমরা কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি। একটু লেট হয়েছে ট্রাফিকের জন্য, কিন্তু এখন হাতে বেশ কিছুটা সময় আছে। তো আমাদের বাকি ফর্মালিটিসগুলো একটু তাড়াতাড়ি সেরে নিতে হবে। আজ 20 তারিখ দিওয়ালি, তো সেই জন্য এয়ারপোর্ট এবং তার চারপাশে সব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আমরা আসলে টিকিট কাটার সময় চেক করিনি যে ওই ফেরার দিনটা দিওয়ালি পড়েছে, না হলে হয়তো 2 দিন পরের টিকিট কাটতাম, কিন্তু যখন দেখছি তখন তো অলরেডি টিকিট কাটা হয়ে গেছে, তো আর কিছু করার নেই। ইন্টারন্যাশনাল ডিপার্চারের সামনেই রয়েছি আমরা, ওখান থেকে এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলাম। মেয়ে আমার কোলে রয়েছে আর সৈকত এই যে লাগেজ ক্যারি করছে। কলকাতা থেকে বার্লিন আমরা কাতার এয়ারওয়েজে ট্রাভেল করছি। আমাদের ফার্স্ট ফ্লাইট কলকাতা থেকে দোহা অবধি। ফ্লাইট টাইম ভোর 3:50 আর ফ্লাইট ডিউরেশন হচ্ছে মোটামুটি 5 ঘন্টা। তো দোহাতে তারপর আমাদের 2.5 ঘন্টা মতো লেওভার আছে। 2.5 ঘন্টা না, ওই 2 ঘন্টা 20 মিনিট মতো লেওভার আছে। তারপর আবার নেক্সট ফ্লাইট দোহা থেকে বার্লিন ব্রান্ডেনবুর্গ এয়ারপোর্ট অবধি। যাই হোক, তো এখন আমাদের ফার্স্ট চেক ইন ব্যাগেজগুলো ড্রপ করতে হবে, সেই জন্য আমরা এই কাতারের ব্যাগেজ ড্রপ কাউন্টারে চলে এসেছি। এখন ভোরবেলার সময়, তো ব্যাগেজ ড্রপ কাউন্টার মোটামুটি ফাঁকাই রয়েছে। ব্যাগেজ ড্রপ করার সময় টিকিট এবং পাসপোর্ট দেখাতে হয়, তো সৈকত সেই কাজটাই করছে এখন। প্রতিবারই ইন্ডিয়া থেকে জার্মানি ট্রাভেল করার সময় আমাদের লাগেজ একটু বেশি হয়, এবারেও বেশি হয়েছে। এক্সট্রা 10 কেজি আমরা আগে থেকেই কিনে রেখে দিয়েছি। তারপরেও যদি আরও কিছু এক্সট্রা হয় তো এখন আবার সেটা পেমেন্ট করতে হবে। এই ফ্লাইট টিকিটে আমার আর সৈকতে চেক ইন ব্যাগেজ 23 কেজি করে, আর মেয়ের যেহেতু ইনফ্যান্ট টিকিট কাটা হয়েছে তো ওর 10 কেজি দিয়েছে। এর উপরেও আমরা এক্সট্রা আরও 10 কেজি কিনে নিয়েছি। আমাদের ব্যাগেজ ড্রপ করা হয়ে গেছে, ওয়েটও ঠিকঠাকই ছিল, এক্সট্রা কিছু আর পেমেন্ট করতে লাগেনি। আর এই যে সৈকত এখন আমাদের বোর্ডিং পাসগুলো কালেক্ট করছে। আমাদের ফ্লাইট ডিপার্চার গেট নাম্বার হচ্ছে 10। তো সেখানে যাবার আগে এখন আমাদের সিকিউরিটি ক্লিয়ারেন্স আর ইমিগ্রেশন হবে। তো এই দুটো জায়গাতে ক্যামেরা অ্যালাউড না, সেগুলো হয়ে গেলে তারপর ডিপার্চার গেটের কাছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সিকিউরিটি আর ইমিগ্রেশন হয়ে যাবার পর এখন আমরা 10 নম্বর গেটের সামনে চলে এসেছি। আমাদের বোর্ডিং এখান থেকেই হবে, তবে গেটের সামনে কিন্তু বেশ ভালো ভিড় রয়েছে, বসার জায়গা সেরকম ফাঁকা নেই। আর এই যে এদিকে আমাদের ফ্লাইট এখন নেক্সট ট্রিপের জন্য রেডি হচ্ছে। এখনও মোটামুটি 1 ঘন্টা আমাদের এখানে ওয়েট করতে হবে, তারপরে বোর্ডিং শুরু হবে। ইন্টারন্যাশনাল ট্রিপের ইমিগ্রেশন প্রসেস নিয়ে অনেকেরই মনে কিউরিওসিটি থাকে যে কী জিজ্ঞেস করে। তো জেনারেলি আপনি কি কারণে ট্রাভেল করছেন, কোথায় থাকছেন বা কোন কোন জায়গা ঘুরছেন, এইগুলোই জিজ্ঞেস করে। আমাদের যেহেতু রেসিডেন্স পারমিট আছে, তো আমাদের সেরকমভাবে কিছু জিজ্ঞেস করে না, ডকুমেন্টসগুলো চেক করে পাসপোর্টের স্ট্যাম্পটা দিয়ে দেয়। যাই হোক, তো এখন আমাদের বোর্ডিং শুরু হচ্ছে। আমাদের সাথে বেবি আছে বলে আমাদের প্রায়োরিটি বোর্ডিং অপশন ছিল, তো তাতে আমাদের বোর্ডিং ফার্স্ট স্লটেই হয়ে গেছে। প্লেনে উঠে কেবিন ব্যাগেজগুলো গুছিয়ে রেখে এখন আমরা সিটে বসে পড়েছি। আমাদের সিট নাম্বার 10J আর 10H।
বিজনেস ক্লাস শেষ হয়ে যেখান থেকে ইকোনমি ক্লাস শুরু হয়েছে, একদম রাইট সাইডে আইল আর মিডল সিট দুটো। এই সিটগুলো লেগ স্পেস একটু বেশি হয়, লং ডিউরেশনের ফ্লাইটে এটা একটা বড় সুবিধা। আর এই দেখুন এখানে বিজনেস ক্লাস দেখা যাচ্ছে এখন। প্লেন টেক অফ করার পরে এই পর্দাটা ওরা কিন্তু লাগিয়ে দেবে। যেহেতু একটা সিটের সাথে আমাদের ইনফ্যান্ট অ্যাড করা আছে, তাই প্লেন টেক অফ করার কিছুক্ষণ পর এখানে ওরা এসে একটা ব্যাসিনেট লাগিয়ে দিয়ে যাবে মেয়েটাকে শোয়ানোর জন্য। ঘড়িতে সময় এখন ভোর 4টে। আমাদের ফ্লাইট টেক অফ করলো। কলকাতার মাটি ছেড়ে আমাদের উড়ান শুরু হলো দোহার উদ্দেশ্যে। দিওয়ালির আলোয় সাজানো কলকাতাকে উপর থেকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। যদিও এবারে আনফর্চুনেটলি আমরা উইন্ডো সিট বুক করতে পারিনি, কারণ আমাদের ব্যাসিনেট ফেসিলিটিসটা লাগতো, যেটা শুধুমাত্র এই আইলের সিটটার সাথেই অ্যাভেলেবল। তো সেই জন্য আর উইন্ডো সিট বুক করা হয়নি। তো এভাবেই এখন দেখতে হচ্ছে। চলুন এবার ইনফোটেনমেন্ট সিস্টেমটাতে একবার নজর দেওয়া যায় কী আছে। তো প্রথম মেনুটাই হচ্ছে ইয়োর ট্রিপ, আর সেটা ওপেন করলে প্রথমেই যেটা আসে সেটা হলো ফ্লাইট ম্যাপ। আপনারা তো অনেকেই পরিচিত এই স্ক্রিনটার সাথে। তো জেনারেলি এখানে ফ্লাইট কোন কোন জায়গার ওপর দিয়ে যাচ্ছে, কতটা স্পিডে যাচ্ছে, ফাইনাল ডেস্টিনেশনস থেকে কতটা দূরে আছে, সেখানে টাইম কত, বাইরের আউটসাইড টেম্পারেচার কত, এই জাতীয় জিনিসগুলো দেখা যায়। প্লাস আপনি এখানে জুম ইন জুম আউট করতে পারেন, নর্মাল যেরকম ম্যাপের ফিচার্স হয়ে থাকে, তো সেই ধরনের সবই ফিচার আপনি পাবেন। আমরা জাস্ট কলকাতা থেকে বেরিয়েছি, কিছুক্ষণই ট্রাভেল করেছি, ম্যাক্সিমাম তো 1 আওয়ারও হয়নি এখনও। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে দোহা, মানে এই ফ্লাইটটাতে। তারপর সেখানে আমাদের একটা লেওভার, সেখান থেকে আমরা ফাইনালি যাবো এইখানে, অ্যাপ্রক্সিমেটলি এই জায়গাটা বার্লিন। প্লাস একটা ভার্চুয়াল ভিউও দেখা যায়। এটা হচ্ছে যেমন ককপিট ভিউ, মানে ফ্রন্টে আপনার কী কী সিটিস বা কান্ট্রি আসছে সেইগুলো, অ্যাজ ওয়েল অ্যাজ রাইট লেফট দুটো সাইডেই কী কী শহর বা জায়গা আসছে সেগুলোর একটা 3D ম্যাপের উপরে ওরা প্লট করে করে দেখায়। এই মোটামুটি আছে ম্যাপে। চলুন দেখা যাক নেক্সট মেনু অপশানটা কী আছে। ইয়োর ফ্লাইট, জেনারেলি ফ্লাইট ইনফো থাকবে এখানে। ওপেন করা যাক। আচ্ছা, B787 এইটুকুই লেখা আছে, বোয়িং 787 এটা। নেক্সট হচ্ছে এটা কি আছে, কানেক্টিং ফ্লাইটস। আচ্ছা, দোহা থেকে কী কী কানেক্টিং ফ্লাইটস অ্যান্ড দেন ব্যাগেজ ড্রপ কোথায় হবে, যদিও আমাদের ব্যাগেজ ক্লেম কিছু থাকবে না, কারণ আমরা একবারে বার্লিনে নেবো। অ্যাবাউট কাতার এয়ারওয়েজ কিছু ইনফরমেশান দেওয়া আছে। আর নেক্সট হচ্ছে এই ইনফো ব্যাপারটা চলে গেল। এবার আমরা ঢুকছি এন্টারটেনমেন্টসে। তো ইনফো আর এন্টারটেনমেন্ট দুটো মিলে অ্যাকচুয়ালি ইনফোটেনমেন্ট সিস্টেম। আর এখানে নর্মালি মুভিজ, ডিফারেন্ট ক্যাটাগরির মুভিজ, বলিউডও আপনি পাবেন। প্লাস মোটামুটি সমস্ত পপুলার যে মুভি ইন্ডাস্ট্রিজ আছে সেখানকার সমস্ত কম বেশি মুভি আপনি পেয়ে যাবেন, কার্টুনস অ্যাজ ওয়েল। ওকে, তো নেক্সট হলো কিড সেকশন। তো এখানে বাচ্চাদের ভিডিও বা কার্টুন ওই জাতীয় জিনিসগুলো থাকে। তারপরে হলো হোলি কোরআন, যার ইচ্ছা হবে সেখানে কোরআন পড়তে পারে খুলে। নেক্সট হলো কাতার এয়ারওয়েজ, এখানে কাতার এয়ারওয়েজের ইনফরমেশান সব কিছু আছে। আর ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এটা সাপোর্ট করে। ঘড়িতে সময় এখন ভোর 5টা। আমাদের খাবার দিয়ে গেল। এটা সৈকতের খাবার। স্ক্রাম্বলড এগ, সসেজ, স্পিনাচ আর পটেটো ওয়েজেস আছে, সাথে ফ্রুট স্যালাড, ইয়োগার্ট আর একটা করে ব্রেড দিয়েছে। আমি নিয়েছি স্পিনাচ চিজ অমলেট, সাথে পটেটো হ্যাশ ব্রাউন আর মাশরুমস। এতেও ফ্রুট স্যালাড, ইয়োগার্ট আর ব্রেড দিয়েছে। চলুন বাথরুমটা দেখা যাক। সবার প্রথমে এটা হচ্ছে লক করার জন্য, রাইট সাইডে ওটাকে শিফট করে দিলেই আপনার দরজাটা লক, যাতে বাইরের লোকেরা জানতে পারবে যে এটা অকুপাইড। এটা একটা টেবিল, এটাকে টানলে নিচের দিকে নেমে আসবে, সেখানে বাচ্চাকে আপনি শুইয়ে ডাইপার চেঞ্জ করা বা ক্লিনিং এগুলো করতে পারেন। এটা হলো ফ্লাশের বাটন, এটা প্রেস করলে অটোমেটিক ফ্লাশ হয়ে যাবে। আর এদিকে আছে হাত ধোয়ার সমস্ত ব্যবস্থা, বেসিন, ট্যাপ, টিস্যু ডিসপোজার, একটা গার্বেজ বিন। আর ট্যাপটা অটোমেটিক, হাত নিয়ে গেলেই জল পড়ে, তার সাথে একটা হ্যান্ড ওয়াশ। আর এই হচ্ছে আমি, একটা বড় আয়না ফ্রন্টে, সাইডেও একটা বড় আয়না। কলকাতা টু দোহার ফ্লাইটে আমরা বেবি ব্যাসিনেটটা লাগাইনি। পুরো ফ্লাইটটাতে মেয়ে যতক্ষণ ঘুমিয়েছে কোলেই ঘুমিয়েছে, এই যে এখনও ঘুমাচ্ছে। ঘড়িতে সময় এখন সকাল 6:15। আমাদের ফ্লাইট ল্যান্ড করছে দোহাতে। এরপর আমাদের এখান থেকে কানেক্টিং ফ্লাইট আছে বার্লিনের উদ্দেশ্যে।
তো ব্যাগেজ আমাদের এখানে আর কালেক্ট করতে হবে না, একবারে বার্লিনে গিয়েই ব্যাগেজ কালেক্ট করব। তবে এখানে আরেকবার সিকিউরিটি চেক হবে। এই যে প্লেনটা দাঁড়িয়ে রয়েছে, এই প্লেনটা করেই আমরা এলাম। প্লেন থেকে নেমে এখন আমরা আমাদের কানেক্টিং ফ্লাইটের জন্য যাব। এই যে দেখুন অ্যারো দিয়ে ট্রান্সফার্স লেখা আছে, এই অ্যারোটা ফলো করতে করতেই আমরা এখন যাচ্ছি। এই আমাদের সিকিউরিটি চেক ইন কমপ্লিট হলো। ওদিকটাতে ক্যামেরা অ্যালাউড না। এখানে সিকিউরিটি চেক ইন সিস্টেম একটু অ্যাডভান্সড। এখানে ব্যাগেজ থেকে তো কিছু বের করতে লাগে না, পুরো ব্যাগটাকে নিয়ে ট্রের মধ্যে বসিয়ে দিলেই কিন্তু কাজ হয়ে যায়। সামনে একটা ডিসপ্লে বোর্ড রয়েছে, ওখানে আমাদের ফ্লাইট কোন গেট নাম্বারে দিয়েছে সেটা দেখে আমরা সেদিকে এখন যাব। আমাদের ফ্লাইট এ উইংয়ে দিয়েছে। এখান থেকে এ উইং হেঁটে যেতে একটু টাইম লাগবে, তবে এয়ারপোর্টের ভিতরটা এতটাই সুন্দর করে সাজানো গোছানো, সেই সৌন্দর্য দেখতে দেখতে যেতে কিন্তু বেশ ভালোই লাগবে। দোহার এই এয়ারপোর্টটার নাম হচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অনেকটাই বড় এয়ারপোর্ট এবং প্যাসেঞ্জার্স এক্সপিরিয়েন্সের দিক থেকে বলতে গেলে ওয়ার্ল্ডের বেস্ট এয়ারপোর্টসগুলোর মধ্যে কিন্তু এটা একটা। এছাড়াও এই এয়ারপোর্টের ভিতরে একটা ইনডোর ট্রপিক্যাল গার্ডেন আছে, যেটা আমরা এই ভিডিওতে কভার করিনি, তবে আমাদের বার্লিন থেকে কলকাতা আসার যে ভিডিও তাতে আমরা শেয়ার করেছি। তো সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেটা কিন্তু দেখে নিতে পারেন। এই ইনডোর গার্ডেনটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং। ভিতরে প্রায় 300-র বেশি গাছ আছে এবং সেই গাছে জল দেওয়ার যে ব্যবস্থা বা জল স্প্রে করার যে ব্যবস্থা সেটাও ভীষণ ইন্টারেস্টিং। এছাড়াও আছে ন্যাচারাল লাইট গ্লাস রুফ, যেটার জন্য জায়গাটা দেখতে ভীষণ সুন্দর লাগে। লাক্সারি সব ব্র্যান্ডের শপ প্লাস ফাইন ডাইনিং রেস্টুরেন্টস এবং ক্যাফেজও কিন্তু এই এয়ারপোর্টের ভিতরে আছে। এই উইংয়ে পৌঁছে গেছি আমরা। আমাদের গেট নাম্বার A11, আরও কিছুটা যেতে হবে। কি বলছিস রে তুকো? কি বলছিস? এই হচ্ছে গেট নাম্বার A11, এখান থেকে আমাদের বোর্ডিং হবে। দোহার লোকাল টাইম এখন সকাল 6:50 আর আমাদের ফ্লাইট আছে 8:55। তো হাতে এখনও অনেকটাই সময় আছে, একটা ভালো জায়গা দেখে বসে এখন ওয়েট করতে হবে। আগের ফ্লাইটে একটুও ভালো করে ঘুমাতে পারিনি, ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করলে যা হয় আর কি। তো এখন কফি নিয়ে বসে আমি এখানে ওয়েট করছি, আর সৈকত মেয়েকে নিয়ে গেছে চারপাশটা ঘুরে দেখতে। চলুন আমাদের একটুখানি জল কিনতে হবে। তো অমৃতা বসে আছে, আমি মেয়েকে নিয়ে যাই। এইখানে একটা দোকান দেখা যাচ্ছে কাছেই, দেখি এর ভেতরে কি পাওয়া যাচ্ছে। চলুন। প্রথমেই দেখতে পাচ্ছি ড্রিঙ্কস সেকশন, কোল্ড ড্রিঙ্কস আছে। তো আমি জল অলরেডি দরজা দিয়ে ঢুকেই রাইট সাইডে আরেকখানা এসেছিল নর্মাল আর কি জল, এগুলো তো রেফ্রিজারেটর। তো আমি নর্মাল জল নিয়েছি, প্লাস কিছু এসেন্সিয়াল আইটেম, মানে ধরুন বেরিয়েছেন বাড়ি থেকে কিছু জিনিস নিতে ভুলে গেছেন, সেই জাতীয় জিনিসই এখানে বেশি পাওয়া যায়, প্লাস কিছু সোভিনিয়ার আইটেমস। এখানে কিছু কাপ টাপ এগুলো দেখতে পাচ্ছি, টুপি, কিছু বুকস, সব রকম মিলিয়ে মিশিয়ে রেখেছে। এদিকে পারফিউম সেকশন, এদিকে টিস্যুস, সফট টয়েস, যদি কিছু গিফট ফিফট করার জন্য নিতে চান, আর এদিকে কিছু চকলেটস, মিন্টস, চুইংগাম, ওই জাতীয় জিনিসগুলো, পেপারমিন্টস, হারিবু দেখতে পাচ্ছি। যাক, বেরিয়ে চলে এসেছি দোকান থেকে। তো এখানে একটা কারেন্সি এক্সচেঞ্জ দেখা যাচ্ছে কাউন্টার, বাট জেনারেলি আমি অনলাইনেই করে থাকি। চলুন আমাদের বোর্ডিং শুরু হবে, এবার গিয়ে দাঁড়াই লাইনে। এখন আমরা গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি, আমাদের বোর্ডিং এবার শুরু হবে। আমাদের বোর্ডিং হয়ে গেল, এই যে আমাদের প্লেন দাঁড়িয়ে রয়েছে, এবার প্লেনে ওঠার জন্য আমরা এগোচ্ছি। আগের ফ্লাইটের মতো এটাতেও আমরা প্রায়োরিটি বোর্ডিং পেয়েছি, সাথে বেবি থাকলে কিন্তু প্রায়োরিটি বোর্ডিংয়ের অপশনটা অ্যাভেলেবেল থাকে।
এই যে লেফট সাইডে মিডল আর আইল, এই দুটো আমাদের সিট। আমরা ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখে নিজে নিজের সিটে বসে গেছি। আপাতত মোটামুটি সেটেলড। ঘড়িতে দোহার লোকাল টাইম এখন সকাল 9:05। আমাদের ফ্লাইটে ট্যাক্সি শুরু হলো। অ্যাকচুয়াল ফ্লাইট টাইম কিন্তু ছিল 8:55, তো আমরা দেখতেই পাচ্ছি ফ্লাইট কিন্তু 10 মিনিট লেট। এই এখন আমাদের ফ্লাইট দোহার মাটি ছেড়ে দুর্গা দুর্গা বলে বার্লিনের দিকে যাত্রা এখন শুরু করলো। আমরা তো বসেছি এই ফ্রন্টের একবারে ফার্স্ট রোতে। আমাদের ফ্রন্টে কোনো সিট নেই, তো আমাদের ইনফোটেনমেন্ট সিস্টেমটা এই বাটনটা প্রেস করলে বেরোয়। এই বাটনটা প্রেস করার পরে এটা উঠে আসে, আবার এটাকে ঠেলে নামিয়ে দিলে এটা ফোল্ড করে নিচে ঢুকে যায়। তো এই হলো ব্যাপারটা সিস্টেম। আর এইখানে হলো একটা হেডফোন দিয়েছে, আর এই সাইডে হচ্ছে পোর্ট আছে, এইখানে আপনাকে হেডফোনটাকে লাগাতে হবে। তো চলুন একবার ফ্লাইটটা হেঁটে দেখি পুরো আইলটা দিয়ে কেমন লাগছে। এই ফ্লাইটে বেবি বেসিনেটটা আমরা লাগিয়ে নিয়েছি। আগের ফ্লাইটে পুরো জার্নিটাতেই মোটামুটি দুজনের কোলেইও ঘুমিয়েছে। এখন দেখুন এই বেসিনেটের ওপর বসে ম্যাডাম খেলাধুলো করছে। ম্যাডাম মাঝে একবার ফ্লাইটে ঘুমিয়ে নিয়েছে, তো এখন কিন্তু ফুল অন এনার্জি। আর পপা কানে হেডফোন লাগিয়ে দিয়েছে, ভীষণ মজা পেয়েছে ও ওটাতে। এইমাত্র ফ্লাইটে খাবার দিয়ে গেল আমাদের। কি দিয়েছে চলুন দেখি। এই একটা ব্রেড দিয়েছে, আর এই প্ল্যাটারটাতে দিয়েছে পটেটো ওয়েজেস, সসেজ আর একটা স্পিনাচ চিজ অমলেট, সাথে অল্প একটু বেকড বিনস, আর এদিকে ডেজার্ট আর ফ্রুট স্যালাড। কার্টিলারি ন্যাপকিনে মুড়ে দিয়েছে, আর সাথে দিয়েছে একটা জলের বোতল। প্রায় 2 ঘন্টার বেশি রাস্তা আমরা ফ্লাই করে অলরেডি চলে এসেছি, আর বার্লিন পৌঁছাতে এখনও মোটামুটি 3 ঘন্টা 40 মিনিট মতো লাগবে। এবার আমাদের ফ্লাইট ল্যান্ডিংয়ের সময় হয়ে এসেছে, আর 20 মিনিটস বাকি। উপর থেকে ফ্লাইটের জানলা দিয়ে এখন নিচে বার্লিন শহর এবং তার আউটস্কার্টস এরিয়া বেশ ভালো দেখা যাচ্ছে।
এই আমাদের ফ্লাইট বার্লিনের মাটি ছিল। ফ্লাইট ল্যান্ডিং কিন্তু ভীষণ স্মুথলি হয়েছে। এই হচ্ছে বার্লিন ব্র্যান্ডেনবুর্গ এয়ারপোর্ট। আমরা পৌঁছে গেলাম। আর মেয়ে তো আর থাকতে চাইছে না ফ্লাইটে, এত লং জার্নি ওর জন্য তো ভীষণই এক্সস্টিং। ফ্লাইট থেকে নেমে আমাদের জার্মানিতে এন্ট্রির জন্য আবার ইমিগ্রেশন হবে, সেখানে তো ক্যামেরা অ্যালাউড না। তো ইমিগ্রেশন হয়ে গেলে তারপরে আমরা আবার ব্যাগেজ কালেকশনের দিকে যাব। ইমিগ্রেশন হয়ে যাওয়ার পর আমরা এখন এই ব্যাগেজ কালেকশনের জায়গায় চলে এসেছি। এই যে এই স্ক্রিনে আমাদের ফ্লাইট নাম্বারের সাথে কোন বেল্টে আমাদের ব্যাগেজ আসবে সেটা দিয়ে দেওয়া আছে। আমাদের কিউআর 081 ফ্লাইট, তো ওটা আসবে A3 বেল্টে। সৈকত ব্যাগেজ কালেক্ট করছে আর আমি এখানে মেয়েকে নিয়ে এই পাশে একটা কিডস কর্নার রয়েছে, ওখানে বসে ওয়েট করছি। এই যে সৈকতের ব্যাগেজ কালেক্ট করা হয়ে গেছে। এবার আমরা এয়ারপোর্ট থেকে এক্সিট নিয়ে নিচের ফ্লোরে যাব। এয়ারপোর্টের নিচেই ট্রেন স্টেশন, মানে নিচের ফ্লোরে ট্রেন স্টেশন। সেখান থেকে আমাদের রিজিওনাল ট্রেন নিয়ে এখন যেতে হবে স্পান্ডাও। এই যে আমাদের দুধটি মেনেদা কেঁদে কেটে এখনো চোখে জল, এইখানে বসবে, কোলে চাপবে নাও। ছোট বাচ্চা নিয়ে এই লং হল ফ্লাইট, আমরা তো ভীষণই টায়ার্ড এবং এক্সস্টেড হয়ে গেছি। মেয়েরও একই অবস্থা। যাই হোক, আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।